গল্পটি শুরু করার আগে একবার দুরূদ শরীফ পড়ে নিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাকিব, তুমি কি জানো ইতিহাসে এমন একটি রাত আছে যেখানে ভালোবাসা জিতেছিল বিষের চেয়েও শক্তিশালী হয়? সেই সময়টা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আজই শেষ করে দিতে হবে ইসলামকে। এটা ছিল সেই রাত যে রাতের পর শুরু হবে হিজরত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় যাত্রা। চারদিকে শত্রুরা ঘিরে রেখেছে, তলোয়ারের ঝনঝনানি, মৃত্যু যেন খুব কাছেই দাঁড়িয়ে। ঠিক তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয়তম বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশ্রয় নিলেন একটি অন্ধকার নির্জন গুহায়। গুহাটির নাম সাউর গুহা। গুহার ভেতরে ঢুকে দেখা গেল চারদিকে গর্ত, অজানা ভয়, বিষাক্ত প্রাণীর আশঙ্কা। এক মুহূর্ত দেরি না করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের পরনের কাপড় ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে সব গর্ত বন্ধ করতে লাগলেন। কারণ তার একটাই ভয়, কোথাও থেকে কোনো প্রাণী এসে নবীজিকে কষ্ট না দেয়। কিন্তু সব গর্ত বন্ধ হলো না, একটি গর্ত রয়ে গেল খোলা। কিন্তু এখন ভাবো, তোমার কাছে আর কোনো কাপড় নেই, কিন্তু তোমার সামনে সবচেয়ে প্রিয় মানুষটির জীবন ঝুঁকিতে। তুমি কি করতে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত ভাবলেন না, নিজের পা দিয়েই চেপে ধরলেন সেই গর্ত। এদিকে ক্লান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ঠিক তখনই সেই গর্তের ভেতর থেকে বের হলো একটি বিষধর সাপ, আর শুরু হলো বারবার ছোবল। একবার, দুইবার, তিনবার, অসংখ্যবার দংশন করতে লাগলো। বিষ ছড়িয়ে পড়ছে শরীরে, ব্যথায় শরীর কাঁপছে, কিন্তু সুবহানাল্লাহ, তিনি একটুও নড়লেন না। কেন জানো? শুধু এই ভয়ে নবীজির ঘুম যেন না ভেঙে যায়। ভালোবাসা কখনো শব্দ করে না, কিন্তু অনুভব করিয়ে দেয়। অসহ্য যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, আর তা গিয়ে পড়ল নবীজির পবিত্র গালে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন, দেখলেন তার প্রিয় সাথীর অবস্থা খুবই করুণ। তিনি বললেন, হে আবু বকর, কি হয়েছে তোমার? আবু বকর ব্যথায় নীল হয়ে যাওয়া মুখে হালকা হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু হয়নি, শুধু একটি সাপ দংশন করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক লালা সেই স্থানে লাগালেন, আর আল্লাহর হুকুমে মুহূর্তেই সব বিষ দূর হয়ে গেল। বুঝলে রাকিব, এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি ঈমানের শক্তি, ভালোবাসার চরম উদাহরণ। আজ আমরা সামান্য কষ্টে নামাজ ছেড়ে দিই, ইবাদত ভুলে যাই, আর তারা নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন নবীজির ভালোবাসায়। সামিয়া, আমাদের 2 কাপ চা দিও। আসছে। পরের কাহিনীটা বলার সময় আমাকে ডাকবে, আমিও শুনবো। অবশ্যই।